আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস অনুসরণী 5.2 একর পর আমি 18 লৈকে পড়িছো। আজি তোমালোক লাস্ট অঙ্ক দুটা করে দিম, 19 আর 20। প্রথমত 19 টো করে দিও। সাবস্ট্রেট 9 কোশ্চেনত কি কৈছে, 1995 চনত চন্দনাই 5,000 টকা বছৰীয়া দৰমহা চাকৰি আৰম্ভ কৰিলে। 5,000 টকা কি বছৰীয়া চাকৰি আৰম্ভ কৰিলে আৰু প্ৰতি বছৰে 200 টকাকৈ বৃদ্ধি লাভ কৰিব। মানে প্ৰতি বছৰে কি 200 টকাকৈ কি বৃদ্ধি হ'ব। মানে প্ৰথম বছৰত 5,000 হৈছে, দ্বিতীয় বছৰত কিমান হ'ব 5,200 টকা, তাৰপিছত কিমান হ'ব 5,400 টকা। কোন বছৰত তেওঁৰ দৰমহা 7,000 টকা হ'ব? কোন বছৰত কি দৰমহাটো কি 7,000 হ'ব, সেইটো আমাক কি উলিয়াব লাগে। সাবস্ট্ৰেট এই 5,000 টকা হ'ল প্ৰথম বছৰৰ, সেইকাৰণে ইয়াক আমি প্ৰথম পদ ধৰিম। আৰু কিমানকৈ বৃদ্ধি কৰি হৈ আছে 200 টকাকৈ, এইটো আমি কি ধৰিম ডি। আৰু 7,000 টকাটো আমি কি ধৰিম এ এন। তেনেহলে আমাক কি ওলাব লাগে, এন ওলাব লাগে। কিমানতম পদত কি 7,000 টকাটো আছে সেইটো আমাক কি উলিয়াব লাগে। তো সাবস্ট্রেট তোমালোকক কৰি দিম একেবাৰে সহজ। তো সাবস্ট্রেট কি আমাক কি দিয়া আছে, ডাইরেক্ট লিখি দিবা যে দিয়া আছে কি প্রথম বছর, মানে এইটো আমি কি ধরিম এটা আমি কি জানো প্রথম পদ কিমান 5,000 টকা। তাৰপিছত কি ইয়াৰ মাজত পাৰ্থক্য কিমান 200 টকা বৃদ্ধি হব, সেইটো আমি কি ধরিম ডি, মানে সাধারণ অন্তর। তাৰপিছত কি এই আনটো আমি কি ধরিম অন্তিম পদটো কি 7,000 টকা। তো আমাক কি দিয়া নাই, এন দিয়া নাই, পদৰ সংখ্যা দিয়া নাই, এইটো আমাক কি উলিয়াব লাগে। তো আমি কি কৰিম সাধারণ পদৰ ফর্মুলা ব্যবহার কৰিম। সাধারণ পদ কি জানো এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো মান বোৰ বহাই দিয়া। এ এন মানে কিমান জানো 7,000 টকা ইজ ইকুয়াল টু এ মানে কিমান জানো 5,000 টকা প্লাস এন আমি নাজানো, ডি আমি কিমান জানো 200 টকা। তো চাবা স্টুডেন্টস 5,000 টাকাটো কি হফালে প্লাস আছে, বাফালে হলে কি হব মাইনাস। তাহলে 7,000 টাকা মাইনাস কিমান হবা 5,000 টাকা ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 ইন্টু কিমান হবা 200। তাৰপিছত কি হব চাবা স্টুডেন্টস 7,000 পৰা 5,000 মাইনাস কৰিলে কিমান হব 2,000। চাবা তাৰপিছত কি 200 টো কি 200 টকাটো কি হফালে পূৰণ হিচাপত আছে, বাফালে হলে কি ডিভাইড হিচাপত মানে ভাগ হিচাপত হব। ইজ ইকুয়াল টু হফালে কিমান থাকে এন মাইনাস 1। তো এটা আমি কি লিখি পারো 0 0 তুমি ক্যান্সেল করে দিয়া, 0 0 ক্যান্সেল করে দিয়া। তো 2 10 এর ভিতর কিমান বার দেবা 10 2 গুণ 20। তাহলে 10 পালো আমি ইজ ইকুয়াল টু এন মাইনাস 1। তো এন ওলা বলে হলে কি হবো 1 2 এ ফেলা কি প্লাস হবো, তাহলে কি হবো 11। তো এফালে হলে কি প্লাস 10 আর 1 যোগ করলে কিমান হবো 11। তাহলে লিখে দিবা যে এতে কে 11তম পদ হবো 7,000 টাকা। 11তম পদ আমি কিমান পাম 7,000 টাকা। তাৰপিছত কি কৈছে চাবা স্টুডেন্টস, ইয়াক মানে তুমি চনটো উলিয়াব পাৰিবা। 1995 পৰা আৰম্ভ হব, মানে কোনটো বছৰত 7,000 টকা হয় এইটো তুমি উলিয়াব পাৰিবা। 1995 পিছত কিমান হব 1996, তাৰপিছত কিমান হব 1997, মানে ইয়াৰ পাৰ্থক্য কিমান থাকিব 1 বছৰ। সেইটো আমি কি ধৰিম ডি, আৰু এইটো আমি কি ধৰিম এ, মানে প্ৰথম পদ ধৰিম। আৰু ডি আমি কি ধৰিম 1, কাৰণ পাৰ্থক্য এই বছৰৰ পাৰ্থক্য কিমান হব 1। আৰু এনটো আমি কিমান ধৰিম, এনটো আমি ওলাইছো অলপ আগতে, এইটো আমি কি ধৰিম 11। এই আনটো আমি কি 11 অলপ আগতে পাইছো। তেনেহলে আমি কি কৰিম যে এ ইজ ইকুয়াল টু 1995, ডি ইজ ইকুয়াল টু কিমান হব 1 বছৰ, কাৰণ এইটো আছিল কি 1995, তাৰপিছত কিমান হব 1996, তেনেহলে 1 বছৰ কম বেছি আছে। তেনেহলে এন ইজ ইকুয়াল টু কিমান জানো 11। এতিয়া তুমি এই আনটো উলিয়াই দিব পাৰা, কি হব এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই মানে আমি কিমান জানো 1995 প্লাস এন মানে আমি কিমান জানো 11 মাইনাস 1 ইন্টু 1, এটা কিমান হবা 1995 প্লাস 11 এর পর 1 মাইনাস করলে কিমান হবো 10 ইন্টু 1। তো 10 ইন্টু 1 মানে 10, 10 ইন্টু 1 মানে কিমান হবো 10 হবো। যোগ করলে কিমান হবো 0 আর 5 যোগ করলে কিমান হবো 5, 1 আর 9 যোগ করলে কিমান হবো 10, 10 আর কি শূন্য হাতে থাকে 1। তাৰপিছত কি 1 আর 9 যোগ করলে কিমান হবো 10 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে কিমান হবো 2। তেনেহলে তোমালোকে লিখি দিব পারা যে এদিকে 11তম পদটো 2005 চনত 7,000 টকা হব।
এইটো আছিল কি উত্তৰ মানে 11তম পদটো কি হব 2005 চনত 7,000 টকাটো হব ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস তোমালোকক এতিয়া আমি 20 নম্বৰটো কৰি দিম চাবা তো চাবা ষ্টুডেন্টস কি 20 নম্বৰটো কি কৈছে ৰামচৰণে কোনো এটা বছৰৰ প্ৰথম সপ্তাহত 5 টকা সঞ্চয় কৰে সঞ্চয় মানে কি জমা কৰে প্ৰথম সপ্তাহত কিমান টকা জমা কৰে 5 টকা 5 টকা সঞ্চয় কৰিলে তাৰ প্ৰতি সপ্তাহত সঞ্চয়ৰ ধন কিমান 1.75 টকাকৈ বঢ়াই গৈ থাকিল কিমান এই সপ্তাহ যোৱাৰ পিছত কি কৰে আৰু 1.75 টকা জমা ৰাখে তাৰপিছত কি আৰু 1.75 টকা জমা ৰাখে এনতম সপ্তাহত মানে কিমান সপ্তাহত তেওঁৰ সাপ্তাহিক সঞ্চয়ৰ পৰিমাণ কিমান হ'ব 20 টকা বা 20.75 টকা হলে এনৰ মান নিৰ্ণয় কৰা কিমান সপ্তাহত 20.75 টকা হ'ব সেইটো আমাক কি উলিয়াব লাগে তো সাব ষ্টুডেন্টস আমি এটো কি ধৰিম এ আন আৰু 5 টকাটো কি ধৰিম এ আৰু 1.75 এটো আমি কি ধৰিম ডি তেনেহলে কি এনৰ মানটো ওলাই যাব তো সাব ষ্টুডেন্টস কোশ্চেনত কি দি আছে যে জিটি গিভেন দ্যাট কি এ যে কল কিমান দি আছে প্ৰথম সপ্তাহত কিমান টকা জমা ৰাখে 5 টকা তাৰপিছত কি ইয়াত লাহে কিমান বঢ়াই যায় 1.75 টকা তেনেহলে এটো কি হ'ব ডি আৰু এ আন মানে কিমান টকা পায় 20.75 টকা তেনেহলে কি এনৰ এনতম পদটো কিমান হবে এটা আমাক কি উলিয়াব লাগে তো সাব ষ্টুডেন্টস আমি কি সাধাৰণ পদৰে ইয়াৰ এনৰ মানটো উলিয়াম সাধাৰণ পদ তো এ এন ইজ ইকুয়াল টু কিমান জানো a plus n minus 1 into d তো a n is equal to কিমান জানো 20.75 is equal to a মানে আমি কিমান জানো 5 plus n আমি না জানো d মানে আমি কিমান জানো 1.75 এটা এতিয়া আমি ক্যালকুলেট কৰিম তো সাব ষ্টুডেন্টস হফালে কি 5 আছে বাফালে হলে কি হ'ব মাইনাস 20.75 মাইনাস কিমান হ'ব 5 is equal to হফালে কিমান থাকে n minus 1 into 1.75 তো সাব ষ্টুডেন্টস আমি কি 20.75 এর পৰা 5 মাইনাস করলে কি হবে 15.75 is equal to এখানে কি থাকে n minus 1 into 1.75 তো সাব ষ্টুডেন্টস 1.75 তো কি হফালে কি পূর্ণ হিসাবত আছে বাফালে কি হ'ব বাক 15.75 divided by 1.75 is equal to হফালে কি থাকে n minus 1 তো সাবা ষ্টুডেন্টস এইটো আমি এইটো ভাগ কৰিম কেনেকৈ তো চাবা তো আমি কি কৰিম হফালৰ পৰা চাম কিমান টক কি ঘৰৰ পিছত দশমিক আছে দুটা ঘৰৰ পিছত তেনেহলে এই সংখ্যাটোক আমি 100 এৰে পূৰণ কৰিম তলতে কি কৰিম 100 এৰে পূৰণ কৰিম চাবা 15.75 into 100 divided by 1.75 into 100 is equal to n minus 1 তো 100 এৰে পূৰণ কৰিলে কি হ'ব পয়েন্ট আৰু 100 উঠি যাব পূৰণ কৰি তোমালোকে চাব পাৰা ডিভাইড বাই কিমান হ'ব 75 তো এইটোৰ লগত পূৰণ কৰিলে কি পয়েন্ট আৰু 100 উঠি যাব এইটো সেম এই পয়েন্ট আৰু 100 উঠি যাব তেনেহলে কিমান থাকিব এইটো থাকিব n minus 1 তো এইটো এতিয়া এইটো কাম ভাগ কৰিব লাগে সাব ষ্টুডেন্টস পৰীক্ষাত আমি কোনো ক্যালকুলেট কোনো কিছু ব্যৱহাৰ কৰিও নিদিয়া তোমাৰ নিজেই ভাগ কৰিব লাগিব 175 এর আমি কাক ভাগ কৰিম 1575 ক আমি ডিভাইড কৰিম তো সাব ষ্টুডেন্টস তেনেহলে ইয়াৰ ভিতৰত কিমান বাৰ ভাগ গৈছে 9 বাৰ তো এইটোৰে এইটো ভাগ কৰিলে আমি কিমান জানো 9 তেনেহলে কি লিখিবা যে 9 is equal to n minus 1 তো n minus 1 is equal to আমি কি লিখি পাৰো 10 কারণ 1 to কি আছে মাইনাস আছে ইফালে কি হ'ব প্লাস তেনেহলে আমি কি লিখি পাৰো যে এটাকে কি লিখিবা যে 10তম সপ্তাহত রামচরণে কি 20 টকা 75 টকা সঞ্চয় কৰিব কিমান হ'ব যে 20.75 টকা সঞ্চয় কৰিব ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস তো ষ্টুডেন্টস এইটো আছিল কি আনসার বা উত্তৰ তো চাবা ষ্টুডেন্টস ইয়াৰ পিছত কি কোনো অংক নাই তেনেহলে ইয়াৰ পিছত আমি অনুসলনি 5.3 অংক বিলাক সমাধান কৰিম তোমালোকে সেই অংক বিলাক চাবা বা তোমালোকে সেই ভিডিও বিলাক চাবা ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা থ্যাংক ইউ ষ্টুডেন্টস